হাই গাইস, ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল। এটা আমার ফার্স্ট ব্লগ। কিছুদিন আগেই বাড়ির সবাই মিলে তারকেশ্বর চলে গিয়েছিলাম বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে বাসে করে। এদিকে দেখো দাদা, ওই পিছনে মা, বাসে করে আমরা সবাই মিলে যাচ্ছিলাম খুবই আনন্দ করতে করতে। আর এইদিকে গান তো চলছিল, এদিকে দিদি, এদিকে পুঙ্কুলি, এদিকে বৌদি, সবাই মিলে আমরা নাচতে নাচতে যাচ্ছিলাম। রাত 2টোর সময় আমরা গিয়ে পৌঁছাই কাশী বিশ্বনাথে। এইদিকে এই যে বৌদি, দিদি সবাই মিলে যাচ্ছিলাম। এই যে দাদা দাদা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিল যে কত বড় এলাকা। এইদিকে বাঁকগুলো ছিল, বড় বড় বাঁক। এখানে এসেই সবাই রেস্ট নেয়, এটা খুব বড় এলাকা। তারপর আমরা জুতো খুলে একে একে সবাই মিলে উঠে যাচ্ছিলাম বাবা ভোলানাথের দর্শনে। তারপর অনেকটা ঘুরে ঘুরে উঠতে হয়। এই যে পঙ্কু আর বৌদি আমার থেকে আগে আগে যাচ্ছে। জায়গাটা সত্যি খুবই সুন্দর। আমরা অনেক রাতে গিয়েছিলাম বলে জায়গাটা একদম ফাঁকা ছিল। তো আমার মনে হয় নিজেদের ব্যস্ততম জীবন থেকে কিছুটা সময় বের করে ফ্যামিলিকে আর নিজেকে দেওয়া উচিত। এতে কাজের প্রতি এনার্জিও পাওয়া যায় আর একটা মানসিক শান্তিও পাওয়া যায়। তো আমাদের জীবন একটাই, কাজ, ফ্যামিলি, ঘোরা, সব কিছুটাই নিজেদেরকেই ব্যালেন্স করে চলতে হবে। তো কথা বলতে বলতে আমরা প্রায় উপরে উঠেই এসেছি। তো রাতের জন্য ভিউটা আরও সুন্দর লাগছে। তো ধীরে ধীরে আমরা সবাই এক এক করে ভোলানাথের দর্শনে এগিয়ে যাচ্ছিলাম। তো অত রাতেই এই অবস্থা। তো তারপরে একে একে সবাই জল ঢেলে নিচ্ছিল আর বাবা ভোলানাথকে প্রণামও করে নিয়েছিল। রাতের জন্য জায়গাটা সত্যিই খুবই সুন্দর লাগছিল আর একদম ফাঁকা, তাই সবাই মন থেকে অনেক টাইম দিয়ে ডাকছিল। আমিও এখানে একটু প্রণাম করে নিলাম। আর এইদিকে পঙ্কুলিকে দেখো, সে ঘন্টা বাজাতে ব্যস্ত। তো বাবার কাছে এটাই প্রার্থনা করব, সবার মনস্কামনা পূরণ করো আর সবাইকে সুস্থ রেখো। আবার যেন পরের বছর আমি তোমার দর্শন পেতে পারি আর আবারও যেন তোমার কাছে আমি যেতে পারি। তা ভিডিওটা কেমন লাগলো জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।